ইরানে মার্কিন হামলার জবাবে এবার কুয়েতে অবস্থিত একটি মার্কিন রাডার পুরোপুরি উড়িয়ে দিল ইরানের সামরিক বাহিনী, যা তাদের সাম্প্রতিক সময়ে পরিচালিত অপারেশন নাসর 2 এর একটি অংশ। একই সাথে ইরাকে মার্কিন সেনাদের উপরও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হল, এক দেশ আরেক দেশের সামরিক স্থাপনাকেই কেন বারবার লক্ষ্যবস্তু করছে? এটি কি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? বেশ কিছুদিন ধরেই পাল্টাপাল্টি সংঘাত চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি হামলায় এক দেশ আরেক দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ইরানের সর্বশেষ মার্কিন হামলায় দেশটির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার কথা জানায় মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরীহ নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও হ্রাস করতেই ওই হামলা চালানো হয়েছে। তবে ইরানে মার্কিন বাহিনীর এই অব্যাহত হামলার বিষয়ে এবার আরও চাঞ্চল্যকর মন্তব্য করলেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। 3 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আরও বড় এবং জটিল অভিযানের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খোলা এবং এর নিয়ন্ত্রণ নেওয়াও সেই পরিকল্পনারই অংশ বলে জানানো হয়। এরই অংশ হিসেবে এবার ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংসের মিশনে নেমেছে মার্কিন বাহিনী। তবে মার্কিন বাহিনীর ঔদ্ধত্যের জবাব ইরানও দিচ্ছে খুবই দৃঢ়ভাবে। পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ এই অঞ্চলের মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং ইরাকের উম্মে কাসরে মার্কিন সেনাদের একটি সমাবেশ স্থলে হামলা চালিয়েছে। এছাড়াও বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির যোগাযোগ ও রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। তবে মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষতির চিত্র কীরকম তা তুলে ধরা হয়নি। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের ড্রোন জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং একটি নির্দিষ্ট রাডার সাইটকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার জবাবে ওই সকল হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরে এসব তথ্য। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। এক দেশ আরেক দেশের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার মিশনে নেমেছে, যাতে করে যুদ্ধের ফলাফল নিজের দিকে নিয়ে যাওয়া সহজ হয়। তবে এই পাল্টাপাল্টি সংঘাত শেষ পর্যন্ত কতদূর গড়ায় সেটা এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।